আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে সহবাসের পরে সেই কাপড় দিয়ে নামাজ পড়তে পারবে কিনা। সহবাসের পরে যে কাপড় পরা থাকে সেই কাপড় পরে নামাজ আদায় করতে পারবে কিনা। আমি জানি আপনারা অনেকেই এই কাজ করে থাকেন। তো সেই বিষয়টা আপনাদের জানানোর জন্য, এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য আজকের এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো এক নম্বর বলেছি প্রশ্ন। তো দর্শক, আপনার যে যেখান থেকে যুক্ত আছেন দেশ এবং প্রবাসের সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো দেশ এবং প্রবাসের আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছে সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজকে ভিডিও শুরু করতে যাচ্ছি। তো কি কথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন, এবং আমি যে প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এই প্রশ্ন আপনার জানা প্রয়োজন ছিল কিনা অবশ্যই জানাবেন। তো আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন জানার থাকে, ইসলামিক বা দিনী কোনো প্রশ্ন আপনাদের জানা থাকে, প্রয়োজন থাকে, সেই প্রশ্ন অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে যাবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আপনার সেই প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবো। তো দর্শক, আজকের ভিডিওতে তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এক নম্বর প্রশ্ন, স্ত্রীর সাথে সহবাসের পরে, মিলনের পরে আপনি সেই কাপড় পরে নামাজ আদায় করতে পারবেন কিনা। আপনি অথবা আপনার স্ত্রী নামাজ আদায় করতে পারবে কিনা। তো দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তি নামাজ পড়তেছে, জামাত অবস্থায় কোনো ব্যক্তি সামনে দিয়ে হেঁটে যেতে পারবে কিনা। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, নাপাক অবস্থায় কোনো কিছু পান করতে পারবে কিনা। তো এই যে তিনটা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, তো যে প্রশ্নগুলো আপনাদের সামনে বলে দিয়েছি, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন তিনটা প্রশ্ন, যে প্রশ্নগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো, আশা করি ধারাবাহিকভাবে আজকের ভিডিও থেকে আপনি এই তিনটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বভাবে জানতে পারবেন, এবং ভবিষ্যতে আপনাদের কখনো এই সমস্যাটা এবং এই গুণাটা হবে না। তো সেই বিষয়টা হচ্ছে, এক নম্বর প্রশ্ন উত্তর দিচ্ছি। সর্বপ্রথম 2 নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছি। নামাজের সামনে কোনো ব্যক্তি নামাজ পড়া অবস্থায় তার সামনে দিয়ে হেঁটে যাইতে পারবে কিনা, যদি যায় তাহলে কিভাবে যাবে। তো কোনো ব্যক্তি যখন ফরজ নামাজ আদায় করতেছে, আপনি যখন সামনের কাতারে আসেন তখন আপনি তার সামনে দিয়ে হেঁটে যেতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যখন নামাজ পড়তেছে তার সামনে দিয়ে যখন আপনি হেঁটে যান, তখন আপনি যদি জানতেন এত পরিমাণ গুনাহ হয় আপনার আমলনামায়, যে আপনি যদি এই গুনাহ সম্পর্কে জানতেন তাহলে যদি 40 বছর প্রয়োজন হতো আপনি 40 বছর তার সামনে দাঁড়িয়ে থাকতেন, এই নামাজি ব্যক্তির সামনে দিয়ে হেঁটে যাইতেন না। তো যারা নামাজ পড়তেছে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হেঁটে যাওয়া যাবে না। কিন্তু এখানে একটা কথা রয়েছে, সেটা হচ্ছে আপনি এমন অবস্থায় নামাজ পড়তেছেন, ফরজ নামাজে প্রথম কাতারে দাঁড়িয়ে জামাত পড়তেছেন, পিছনে আরেকটা কাতার দাঁড়িয়ে আছে। এমন তো অবস্থায় আপনার উযু ছুটে গেছে বা আপনার নামাজ নষ্ট হয়ে গেছে, এখন আপনার উযু করতে যাইতে হবে। এখন আপনি কি করবেন? এখন আপনার পিছনে 2-1 কাতার আছে, আপনি সহজে সেখান থেকে বের হয়ে যদি যাইতে পারেন তাহলে তাদের সামনে দিয়ে আপনি চলে যেতে পারবেন। যদি অনেক মানুষ বিরক্ত ফিল করে, অনেক মানুষের কষ্ট হয়, তাহলে সেভাবে আপনি যাবেন না। আপনি নামাজ ছেড়ে দিবেন, সেখানে আপনি বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন। যখন নামাজ শেষ হবে তখন আপনি সেখান থেকে বের হয়ে উযু করে গিয়ে আবার পরবর্তীতে এসে নামাজ আদায় করবেন। এটা হচ্ছে 1 নম্বর মাসালা। দ্বিতীয় নম্বর মাসালা হচ্ছে যে নাপাক অবস্থায় কোনো কিছু খাইতে বা পান করতে পারবে কিনা। নাপাক অবস্থায় মানে সহবাস করার পরে একজন ব্যক্তি নাপাক থাকে, তার উপর গোসল ফরজ থাকে, এরকম অবস্থায় আপনি কোনো কিছু খাইতে পারবেন কিনা। এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই এই প্রশ্নটার বিষয় আমরা অনেকেই জানি না। তো নাপাক অবস্থায় আপনি খাইতে পারবেন কিনা সেই প্রশ্ন বলে দিচ্ছি। আপনি যখন স্ত্রী সহবাস করবেন, এরপরে আপনি যদি খাবার পান করতে চান পান করতে পারবেন, যে কোনো কিছু আপনি পান করতে পারবেন, এতে আপনার কোনো সমস্যা হবে না। আর এটা আপনার জন্য জায়েজ আছে। আর নাপাক অবস্থায় আপনি সবকিছু খাইতে এবং পান করতে পারবেন। শুধুমাত্র হারাম খাবার ব্যক্তি, আমরা যে হারাম খাবারগুলো খেয়ে থাকি, এই হারাম খাবারগুলো বাদ দিয়ে দিবেন। এরপরে আসুন আপনাদেরকে সেই 3 নম্বর প্রশ্ন উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে সহবাসের পরে সেই কাপড় পরা অবস্থায় নামাজ আদায় করা যাবে কিনা। অবশ্যই যাবে না, এটা হচ্ছে হারাম। সহবাসের পরে আপনার পুরো শরীরটা নাপাক থাকে, আপনার দেহ নাপাক থাকে, আপনার কাপড় নাপাক থাকে, এই কাপড় দিয়ে গোসল করতে হবে। গোসল করার পরে তারপর আপনি নামাজ আদায় করতে হবে। সহবাসের পরে আপনার কাপড়ে নোংরা লাগে, আপনার কাপড়ে কোথায় গিয়ে লেগেছে না লেগেছে সেটা আপনি নিজেও জানেন না। এই জন্য সহবাসের পরে আপনার শরীরের কাপড়গুলো নাপাক হয়ে যায়। আপনার গোসল করার পরে এই কাপড় পবিত্র করে এই কাপড় পরে তারপরে আপনি নামাজ পড়তে হবে। এছাড়া আপনি কোনোভাবেই এই কাপড় পরে নামাজ আদায় করতে পারবেন না। নামাজ আদায় করলেও আপনার নামাজ হবে না। এই জন্য সহবাসের পরে আপনি এই যে কাপড় পরা আছেন এই কাপড় পরা অবস্থায় আপনি নামাজ পড়তে পারবেন না। নামাজ পড়তে হলে আপনাকে গোসল করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, কাপড় পরিবর্তন করে অন্য কাপড় পরে আপনার নামাজ আদায় করতে হবে বা কোনো কোরআন করতে হবে। এছাড়া আপনি কোনোভাবেই ফরজ কোনো ইবাদত আদায় করতে পারবেন না, নফল ইবাদত আপনি আদায় করতে পারবেন না। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।